উপস্থিত সম্মানিত মোবাইল জার্নালিস্ট এবং আপনারা যারা স্ক্রিনের সামনে থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আমার টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এখানে প্রজেক্টে আছে হচ্ছে স্মার্ট আইওটি বেস হোম অটোমেশন সিস্টেম প্রজেক্ট। আমি আপনাকে একটু ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করব যাতে সামনে থেকে আমাদেরকে দেখায়। আমাদের হচ্ছে এখানে সিসি ক্যামেরা টিভি আছে, যেটা এই যে অবশ্যই আপনারা একটা সাউন্ড শুনতে পারলেন। যখন উনি সামনে এসেছিল তখন সাথে সাথেই হচ্ছে একটা কলিং বেল অটোমেটিক্যালি বেজে উঠছিল এবং আমার টেলিগ্রামের মাঝে ওনার ছবি সহ এখানে নোটিফিকেশন চলে আসছে। সুতরাং আমরা যদি দেখি, এই যে এখানে সামনে আমাদের দর্শকরা ছিল, তাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আমি চাইলে আমি ফোন থেকে গেটটাকে ওপেন করে দিতে পারি, অথবা আমাদের এখানে পাসওয়ার্ড সিস্টেম আছে, পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে প্রবেশ করতে পারি। যখন বের হব তখন অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে আমরা বের হয়ে যাব। এখন আমরা যখন বাসায় প্রবেশ করব, আমরা হয়তো বা ক্লান্ত থাকতে পারি, তখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা বেসিনে হাত ধুবো, অটোমেটিক্যালি বেসিনটা অন হয়ে যাবে এবং এখানে বেসিনে ব্যবহৃত পানিগুলো যেগুলো অপচয় সেগুলো আমাদের একটা স্টোরেজের মাধ্যমে এখানে জমা হয়ে যাবে। আমরা এগুলো গার্ডেনে ইউজ করব। এর পরবর্তীতে আমাদের গার্ডেনে হচ্ছে সিস্টেম করা থাকবে, যখন হচ্ছে পানি হচ্ছে আমার মাটির আর্দ্রতা কম থাকবে তখন পানি আসবে, অর্থাৎ এই যে এখন মাটির আর্দ্রতা কম, পানি আসতেছে, সরি পানি হয়ে গেলে এটা অফ হয়ে যায় অটোমেটিক্যালি, অর্থাৎ মাটির আর্দ্রতা অনুযায়ী গাছে পানি দেওয়া হয়। এর পরবর্তীতে আসে আমাদের ব্লুটুথ দ্বারা লাইট ফ্যান কন্ট্রোলিং। আমরা হচ্ছে এখন আপনাদেরকে আমরা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে দেখাবো। এই যে আমাদের ফোনে একটা অ্যাপ সেট আপ করা আছে, সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের সামনে যে ফ্যানটা আছে, আমাদের বৈদ্যুতিক লোডটা আছে, সেটা আমি চালাবো। জাস্ট এখানে মাত্র একটা সুইচ দেওয়া মাত্র এই যে আমাদের ফ্যানটা শুরু করবে। আবার ফ্যানটা আপনি হচ্ছে ম্যানুয়ালি অফ করতে পারবেন, যখন অফ দিলাম অফ হয়ে গেল। আবার ঘরের টেম্পারেচার অনুযায়ী, ঘরের টেম্পারেচার যদি 20 ডিগ্রির নিচে থাকে তাহলে ফ্যান অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এবং যদি 20 ডিগ্রির উপরে থাকে ফ্যানটা চালু হবে। এক্ষেত্রে আমাদের যেটা সাশ্রয় করতে হবে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আবার প্রথমে যেই বেসিনে আমরা হাত দিলাম সেখানে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে বেসিনটা চালু রেখে ঘরে চলে গেছি। এখন সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা বাটন প্রেস করেই দেখতে পারবো যে আমাদের ট্যাপটা অন আছে কি বন্ধ আছে। এই যে একটা দেখতে পাচ্ছি যে ট্যাপটা বন্ধ আছে। এরপরে হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম। আমাদের বাসায় যদি কোথাও আগুন লেগে যায়, যেমন এখানে আমি যদি দেখি এই যে অ্যালার্ম বেজে উঠলো, এবং আমরা এটাকে আরও আপগ্রেড করব, যেখানে আগুনটা দেখা যাচ্ছে সেখানে পানি ছিটানো হবে অটোমেটিক্যালি। এরপরে আমাদের বাসার যদি গ্যাস লিমিটটা বেড়ে যায়, অর্থাৎ গ্যাস লিকেজ শুরু হয়, তাহলে এখানে আমাদের মোবাইলে একটা ডিটেকশন করবে, চলে আসবে। ঠিক আছে, এই যে গ্যাসের যদি মাত্রাটা বেড়ে যাওয়া মাত্র এখানে বলবে যে ঘরের বাতাস চলাচল রাখুন, গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং সাথে সাথে এখানে একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, এক্সস্ট ফ্যানটার সাথে সাথে চলা শুরু করবে। আমাদের আজকে লোড কম থাকার কারণে এক্সস্ট ফ্যানটা চলতেছে না, আসলে আমাদের পাওয়ার সাপ্লাইটা একটু ডিস্ট্রিবিউশনটা ভালো করে হয় নাই, যার কারণে এরকম সমস্যাটাই হচ্ছে। তবে পরবর্তীতে আমরা এটাকে সমাধান করব এবং এই এক্সস্ট ফ্যানটাও চলবে। এরপরে আসে আমাদের ভূমিকম্প হলো। ধরুন আমি এখন বাসায় ঘুমাচ্ছি, তখন ভূমিকম্প হলো, তখন সাথে সাথেই অ্যালার্ম বেজে উঠবে এবং হচ্ছে ঘরের দরজা জানলা সব কিছু খুলে যাবে, যাতে আমরা সহজেই সেফ এক্সিটে যেতে পারি। একই সাথে আমাদের আছে স্মার্ট ওয়াটারিং সিস্টেম, ট্যাঙ্ক ওয়াটারিং সিস্টেম, যেখানে আমরা হচ্ছে মোবাইল দ্বারা এখানে পাম্পটা অন অফ করতে পারবো। এই যে অন করলাম, আমরা পাম্প ইউজ না করে আমরা এলইডি ইউজ করছি এবং অফ করতে পারবো, অফ হয়ে গেল। এর পরবর্তীতে এবং এখানে হচ্ছে পানি কতটুকু আছে এইখানে হচ্ছে লিমিট আমরা দেখতে পারবো বাসা থেকে, এবং এটা অটোমেটিক্যালি পানি উঠবেও, আবার অটোমেটিক্যালি পানি হচ্ছে যখন ভর্তি হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। এরপর আমরা জানি সামনে বৈশাখ মাস আসতেছে, কখন বৃষ্টি কখন রৌদ্র জল বলতে পারি না। সেক্ষেত্রে যখনই আমরা হচ্ছে যে আমরা বাসায় যে কাপড়গুলো শুকাইতে দিছি সেগুলো যদি বৃষ্টি আসে, ঠিক আছে, সাথে সাথে যদি বৃষ্টি আসে তাহলে এখানে পানি আসা মাত্র কাপড়গুলো আছে ভিতরে চলে যায়, এই যে কারণে কাপড় ভিতরে চলে যাবে। এরপরে এবং যখন পানিগুলো শুকায় যাবে তখন ওটা অটোমেটিক্যালি চলে যাবে। এখানে হালকা হালকা পানি আছে, যার কারণে হচ্ছে যাচ্ছে না, কিন্তু একটু পরে চলে যাবে। এরপরে আসে লেজার সিকিউরিটি। এই যে লেজার সিকিউরিটি, যখন এই লেজার বিমটা কাটা যাবে তখনই একটা লাইট জ্বলে উঠবে এবং হচ্ছে আমাদের অ্যালার্ম সিস্টেম থাকবে। এই যে সিস্টেম, এছাড়াও এই সিস্টেমটা প্রজেক্ট হলে আমাদের নিজস্ব একটা অ্যাপ তৈরি, আমাদের নিজস্ব একটা অ্যাপস আছে। আমরা যদি ক্যামেরাম্যানকে একটু এখানে ফোকাস করতে বলি,
এই যে আমাদের আইকন দেখতে পাচ্ছেন, সরি আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের নিজস্ব তৈরি অ্যাপস। এই যে আমাদের তৈরি অ্যাপ, এখানে আমরা প্রবেশ করলাম, করার পর হচ্ছে রেজিস্টার করতে পারবেন নতুন ইউজাররা, অন্যথায় আমরা এখানে লগ ইন করে নিব। একটু দেখি, এই যে আমাদেরকে স্বাগতম জানালো অ্যাপটাতে, এবং অ্যাপের প্রথম ইউআইডিতে রয়েছে টাইম, এখানে রিয়েল টাইম দেখাচ্ছে 11:56:37। আমরা যদি ফোনের টাইমটা দেখি একই দেখালো, তারিখ দেখাচ্ছে, আজকের তারিখ, বার দেখাচ্ছে, এবং এখন কত ডিগ্রি সেলসিয়াস সেটা দেখাচ্ছে। সম্ভবত এখানে 2-1 ডিগ্রি সেলসিয়াস বেশি কম হতে পারে, তবে এখন 28 ডিগ্রি সেলসিয়াস আছে এখানে। এবং আমরা চাইলে এটাতে লাইট ফ্যান এখান থেকে অন অফ করতে পারি। আমাদের অ্যাপটাতে আমরা এখন এপিআইগুলো অ্যাড করি নাই, আমরা যখন এপিআই অ্যাড করব, আমরা এপিআই অ্যাড করে এই অ্যাপটাকে আমরা লঞ্চ করে দিব। বর্তমানে আমাদের কাছে আছে, তবে কেউ যদি দেখতে চান আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতে পারি, সেখান থেকে ইনস্টল করে অ্যাপটাকে আপনারা এই ইউটিলিফাই করতে পারেন। এবং সারমর্ম হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়, পানি সাশ্রয় এবং স্মার্ট একটা বাড়িতে যা যা দরকার, স্মার্ট আইকনে যা যা দরকার আমরা সব কিছুই রেখেছি, এবং আমাদের আমরা আরও ডেভেলপ করবো ইনশাল্লাহ।